Hey viewers, assalamu alaikum. It's me Unnut Tajin. ওয়েলকাম টু মাই ভিডিও। এইখানে যে চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এইগুলোর দাম হলো আপনার 300 টাকা করে জোড়া, আর এর থেকে ছোট আরেকটা আছে সেটা হলো আপনার 250 টাকা করে জোড়া। তো এইখানে চীনা হাঁসে তারা সোনালি স্ট্রেচার ফিট দিছে, আর এখানে আছে ফাউমি, তারপরে আপনার সোনালি, তারপরে আপনার আছে ব্রয়লার মুরগির বাচ্চাও আছে, তারপরে আছে টাইগার মুরগির বাচ্চা। তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। প্লিজ কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পুরো ভিডিওটা শুরু করা যাক। এখানে ওনারা চীনা মুরগির জোড়া রাখতেছে আপনার 600 টাকা, আর এর চেয়ে একটু বড়ো সেটা 800 বা 1000 টাকা। আর এখানে এইগুলা বাচ্চার জোড়া হলো আপনার 250 টাকা, যেগুলার প্রতি পিস 125 টাকা করে পড়ছে। আর এখন এখানে দাম বেশি, এখানে বা আপনি যেখানেই যান না কেন এটা এখান থেকে মানুষ নিয়ে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে। আর এইখানে আপনি দেখতেছেন যে এটা হলো আপনার ফাউমি, অরিজিনাল ফাউমি, আর ওইগুলোয় কিছু মিক্স আছে, সোনালির সাথে ফাউমি মিক্স আছে, বাট সাদাগুলো আপনি যে দেখতেছেন সেগুলো হলো একদম অরিজিনাল ফাউমি মুরগি। তো এইগুলার আপনার পিস ওনারা ধরতেছে 100 টাকা করে, যেগুলো ছোট। এইখান থেকে আমি 2টা বাচ্চা নিছি, 100 টাকা করে রাখছে আমার কাছে। দোনোটাই আমি মেয়ে বাচ্চা নিছি, মানে বড় হইলে মুরগি হইব। আমরা জানি যে ফাউমি মুরগি 18 মাস পর্যন্ত ডিম দেয়, আর এরা একটানা ডিম দিতেই থাকে। এদের যদি খাবার দাবার গঠন খুব ভালোভাবে হয় তাহলে ইনশাল্লাহ এরা ডিম দিতেই থাকে। আর এইখানে ছিল একটা বড় জাতের মুরগি, যেটা আমি তাড়াতাড়ি করে পিক তুলি। আর এইখানে ছিল আপনার কোয়েল পাখি, যেটা বাচ্চাতম বয়স। এটা আপনার কিছুদিন হইব, এটার বয়স বেশি দিন না, এই আপনার 15 দিন বা 20 দিন এরকম হইব বয়স। আর এইখানে ছিল আপনার মিক্স যে সোনালি আমি যেটা বলছি সেটা। তো আপনার মিক্স সোনালিও পালতে পারেন। মিক্স সোনালি যে ডিম দেন এরকম না, মিক্স সোনালিও ডিম দেয়, এরাও অনেক ডিম দেয়। কিন্তু ডিমের রাজা বলা হয় ফাউমি মুরগিকে আর লেয়ার মুরগিকে। এই দুটোটা মুরগি হলো ডিমের সব থেকে বেশি। আর আপনার মিক্স ফাউমিটা কীরকম, ডিম গ্যাপ দেয় সে, কিন্তু ফাউমি যেটা আছে সেটা আপনার কোনো ডিমে গ্যাপ দেয় না। তো এখানে ছিল ওনারা পালতা ছিল, আমি দেখলাম যে এখানে ওনারা বড় করছে, আর এখানে আপনার তিনোটাই ছিল মোরগ। আর এখানে কোয়েল পাখিগুলো খুবই ছোট ছিল, যেই কারণে মানে ভালোভাবে দাঁড়াইতে পারতেছিল না, বা খাবার দাবারও কম খাইতেছিল। বাট এইগুলো কিন্তু একটু দাম কম, যেগুলো একটু ছোট সেগুলো একটু দাম কম। এইগুলোর ওনারা দাম ধরছে আপনার এই যে কত বলে, ওনারা এগুলার দাম 40 টাকা করে ধরছে। আর এখানে যে আমরা দেখতেছি যে চীনা মুরগি, সেটা হলো খুবই মানে বড় সাইজের। এইখানে চীনা, এখানে বেশিরভাগই পুরুষ চীনা। আর এটা আপনারা বলেন যে তিতি মুরগি, তো আমরা চীনা মুরগি বলি বা কেউ তিতি মুরগি বলে, তো যে যেটা বলে সমস্যা নেই। তো এইখানে ওনারা ধরতেছে প্রতি পিস 800 টাকা। তো এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওর ভিতরে আমি আপনাদের বলে দিছি যে আপনারা অসুস্থ মুরগি কখনো কিনবেন না, অসুস্থ পাখি কখনো কিনবেন না, এতে লসের সম্মুখীন আপনারা হবেন। তো আমি এইখানে আসলাম, দেখলাম যে না, এখানে সুস্থ আছে, আর অনেকগুলোই সুস্থ। কারণ এইখানে বেচা কিনা হিড়িক পরিমাণ হয়, অধিক পরিমাণ বেচা কিনা হয় ওনাদের এই মার্কেটে, যেটা আপনার এমনি অন্য কোনো দোকান বা অন্য কোনো ছোটোখাটো সাইডে একটু কম বিক্রি হয়, বাট এই এরিয়াতে অধিক পরিমাণ বিক্রি হয়। গ্রাম থেকে এখানে আসে মানুষ, এই ফার্মি মুরগি বলেন, তারপরে চীনা মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, ইত্যাদি এখান থেকে কেনার জন্য আসে। এখানে হসপিটাল আছে, ডাক্তার আছে, সব কিছু আছে এখানে। কিছুক্ষণের ভিতরে আমি এখান থেকে ডক্টরখানায় যাব, সেটা ভ্যাকসিন নিয়ে আসার জন্য যাব। তো আমার সাথে থাকুন আপনারা।
সো ভিউয়ার্স, আমি অবশেষে দুইটা এখান থেকে ফার্মি বাচ্চা কিনে নিলাম। তো আমার দুইটা দরকার, এর জন্য আমি দুইটাই কিনছি। আমি চাইলে আরও কিনতে পারতাম, কিন্তু আমার দরকার নেই, এতগুলা রাখার জায়গা আমার কাছে নেই। তো এইখানে দেখলাম যে টাইগার মুরগি, তো টাইগার মুরগি কেনার খুব শখ ছিল, বাট কিনলাম না কারণ জায়গা আমার খুবই কম। যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই কিনতাম। আমি বাসার বেলকনিতে পালি, তো যখন গ্রামে যাব তখন কিনবো। আর পাহাড়ি মুরগি আমি পালি, সেটা আপনারা জানেন, তো এর জন্য আর কি বেশি একটা কেনা হয়নি আমার। তার এইখানে দেখলাম যে বাচ্চাগুলো এখানেও সুন্দর। এখানে আমি মিক্স থেকে কিনি না, আমি একদম অরিজিনাল এক সাইডে যে এখানে অরিজিনাল দেওয়া আছে, তো সেই জায়গা থেকে আমি কিনছি যে দুইটা বাচ্চা। তো দুটোটা বাচ্চার দাম পড়ছে আমার 200 টাকা, আর এক একটা বাচ্চা 100 টাকা। বা এর সাইডের থেকে আরেকটু বড় যেটা আছে সেটা আপনার বাচ্চা নিব আপনার 250 টাকা জোড়া। তো যেটা 130 বা 125 এরকম দাম হয় প্রতি পিস। আর এই বাচ্চাগুলো ছিল সুস্থ, অসুস্থ বাচ্চা আমি তেমন একটা দেখিনি আজকে। আমি এইখানে যখন আসছি তখন অসুস্থ বাচ্চা দেখিনি, তো সুস্থ বাচ্চাই ছিল। তো দাম কম বেশ এরকম হবে, আপনার আসুন। সো আমি এখন চলে গেলাম ভেটেরিনারি হসপিটালে। তো এটা আপনার চানখার বলে আছে এখানে। তো এখানে আমি আসলাম। এখানে আমার আসার রিজন হলো আপনার আমি এখান থেকে ভ্যাকসিন নিব, যেটা খোঁজার জন্য। এখানে ওনার যে হসপিটাল আছে সেখানে ওনারা ভ্যাকসিন বিক্রি করে না, ভ্যাকসিন বিক্রি করে এক আন্টির বাসায়। তো এখন ওই আন্টির বাসায় যাব, যে দেখি যে ওনার বাসায় ভ্যাকসিন আছে কি না। তো যাওয়া যাক। ওনার বাসার এখানে একটা কুকুর বসে থাকে, তো আজকে দেখতেছি কুকুরটা নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভ্যাকসিন আছে কি না। উনি আমাকে বলতেছে যে না বাবা, ভ্যাকসিন নাই, তুমি 1 সপ্তাহ পরে এসো, পরে আসলে পাওয়া যাবে। আমি বললাম কেন? তার উনি বললো যে যে এরিয়ার থেকে আমরা ভ্যাকসিন নিয়ে আসি সেই এরিয়া এখন ওই এরিয়াতেই ভ্যাকসিন নাই, করার কিছু নেই। তারপর আমি বাসায় ব্যাক করলাম। তো এখানে দেখতেছিলাম গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি কেউ কেউ নিয়ে আসছে এখানে শুধুমাত্র চিকিৎসার জন্য। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, ভেটেরিনারি হসপিটাল। সো আমি অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় চলে আমি মুরগিগুলো নিয়ে আমি ছাদে চলে আসি। তো ছাদে দেখতেছি এখানে কে যেন একটা হাঁস এখানে খাঁচায় রেখে গেছে। তো এটা আমার না, এখানে দেখলাম যে হাঁসের ওনারা ভাত দিতেছে, যেটা মোটেও ঠিক না। তো যাই হোক, এটা তাদের বিষয়। তো এখানে আমি আমার দুটো বাচ্চা নিয়ে আসছি। তো এই ছিল আমার বাচ্চা। তো এখন ওদের খাবার দেব আর স্যালাইন দেব। আর এখানে আমি ইউজ করতেছি সোনালি স্ট্রেচার ফিট। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।